নমস্কার বন্ধুরা, সকলকে সোনু রান্নাঘরে স্বাগত। আপনারা সকলে ভালো আছেন? এখন একটু গরম কমেছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমি কাঁচা আম নিয়েছি, এখন প্রচুর কাঁচা আম উঠেছে। কাঁচা আম দিয়ে অনেক রকম চাটনি, আচার সব হয়েছে। আমি একটা রেসিপি করে দেখাচ্ছি। গরমে পেট ঠান্ডা হয়, শরীরও ঠান্ডা হয়। আমটা ছাড়িয়ে নিলাম, এক হাতে তো অসুবিধা হচ্ছে, এবার দুভাগ করে কেটে নিয়েছি। এবার ফালি করব, 4 ফালি। আমি 4 ফালি করে নিয়েছি, ধুয়ে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল, আর একটু সর্ষে দিয়ে দিলাম ফোড়ন, অল্প স্লাইড তেল, কিন্তু বেশি না। এবার আমগুলোকে 4 টুকরো করে ধুয়ে এবার কড়াইতে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, দেখুন এই রেসিপিটা না ভীষণ ভালো, ভীষণ উপকার শরীর আর স্বাস্থ্যের জন্য। এত গরমে না পেট ঠান্ডা করে, লিভার ঠান্ডা হয়। লিভার ঠান্ডা হলে শরীর স্বাস্থ্য সব দিকে ভালো থাকে। একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম, আর একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। এটা কি রেসিপি বলুন তো? এটা আচার না, আমের চাটনি না, কিচ্ছু না। এটা হচ্ছে কাঁচা আমের টক, আম টক। কাঁচা আমের আম টক দারুণ লাগে। একটু ঢেকে দিলাম, একটু সিদ্ধ হয়ে যাবে। আমি দেখছি সিদ্ধ হয়েছে কি না। বেশ কিছুক্ষণ বাদ, 5 মিনিটের মতন রেখেছিলাম ঢেকে। দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। সব আমগুলোকে আমি গুলিয়ে দেবো না, একটু কয়েকটা আম গোটা গোটা রাখবো, কয়েকটা একটু চেপে চেপে গলে দেবো। আর হাফ হাতা একটু চিনি দিলাম, বেশি চিনি লাগে না। এটা খেতে না দারুণ লাগে। ভাত খাওয়ার শেষে, ভাত পাতে শেষেতে এটা এক বাটি যেরকম চাটনি খায়, আর এটা এক বাটি খেলে খুব খুব মজা লাগে, খুব ভালো লাগে। মিষ্টি হবে, একটু টক হবে। হ্যাঁ, এটার মধ্যে লঙ্কা চলে না। হ্যাঁ, খুব দারুণ লাগে। ভালো করে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নিয়ে এবার একটা পাত্রে ঢেলে নেবো। দেখুন কতটাই পাতলা, আর আমগুলো কীরকম গোটা গোটা রয়েছে। এই রেসিপিটা যদি ভালো লাগে, এই রেসিপি বলতে আমের টক যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একটু লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। নমস্কার বন্ধুরা।